হ্যালো বন্ধুরা, সকলকে গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর আমি আজকে একদম সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে ব্লগটা শুরু করলাম। ভাবলাম সব দিন তো আর ঘুম থেকে উঠে ব্লগ শুরু করা হয় না, তো চলো আজকে সেটাই করি। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে চলে এলাম। তারপরে তো সোজা একদম বললাম একটু ক্লিন হয়ে যাই, মাথাটা তো একবারেই সেই খেপির মতো হয়ে থাকে, সেই জন্য চুলটা একটু ছাড়িয়ে নিয়ে ভাবলাম বাইরের কাজগুলো সেরে ফেলি। বাইরের কাজগুলো চলো এবারে আস্তে আস্তে, কেন বাইরের কাজ যত ফেলে রাখবো কী বলো তো, রোদের তাপ তত বাড়তে থাকবে। আর বাইরে তখন বাইরটায় আর পা দিয়ে যায়নি। 6:30টার সময়তেই যে 6:20 আমি উঠে দেখলাম যেভাবে রোদের তাপ, তো আমি যে এখন বাইকটায় ঝাঁট দিচ্ছি, তো ভীষণভাবে একটা রোদ পড়েছে। আর আমার গাছগুলো দেখো পুরো শুকনো হয়ে গেছে, শুধু কালকে বিকেলবেলায় জল দেওয়া হয়নি, তো গাছের মাটিগুলো সব শুকনো হয়ে গেছে। আর গাঁদা গাছগুলো দেখো পুরো হলুদ হলুদ হয়ে গেছে। একটা বেলা যদি না জল দেওয়া হয় তাহলে কি হয় বলো তো, পুরো মাটিটা শুকনো হয়ে যায়। যেহেতু এগুলো সেই পলিথিনের উপরে গাছগুলো লাগিয়েছি, তো ওগুলো তো মাটি থেকে জলটা শোষণ করতে পারছে না, সেই জন্য গাছগুলো পুরো জল না দিলেই শুকনো হয়ে যায়। তো গাছে জল টল দিয়ে সকালবেলা যদি না একটু গাছে জলগুলো দিয়ে দিই, তাহলে তো গাছগুলো আরও সারাদিনে জল দেওয়া যাবে না, আর পুরো শুকিয়ে ডাঁটা হয়ে যাবে। গাছে জল দেওয়ার পর আমি সোজা চলে এলাম রান্নাঘরে এসে একদম গ্যাসটা মুছে ঘরগুলো পরিষ্কার করে রান্নাঘরটা ঝেঁটিয়ে নিলাম, কারণ রান্নাঘরটা একটু পরিষ্কার না করে দিলে তো বাকি কাজ কিছুই হবে না। তো আমি এক হাতেই ঝাঁটা নিয়ে সেটা সব ঘরগুলো ভাবলাম একবারই ঝেঁটিয়ে দিই, কারণ আবার যদি রান্নাঘরটা করে অন্যদিকে চলে যাই তখন আবার করতে অসুবিধা। তো সেই জন্য একটা একটা ঘর করে প্রত্যেকটা ঘরেই আমি একটু ঝাঁটিয়ে দিলাম। আর এখনও আমাদের ছেলে উঠেনি, দেখতেই পাচ্ছ, ছেলে এখনও ঘুমোচ্ছে। তো আমি পাখাটা বন্ধ করে দিতে সে একটু নড়াচড়া করছে, পাখা না ঝাঁট দিলে তো পাখা চললে হবে না, সেই জন্য পাখাটা একটু বন্ধ করে দিছিস, তো সে দেখি নড়াচড়া করছে। তাই আমি থাক, তাহলে পাখাটা বন্ধ থাকলে পরে উঠে যাবে। চলো আমি ঝাঁট ফাটগুলো দিয়ে একদম ভাবলাম, তো সব ঘরগুলো তো ঝাঁট দিয়ে সবটাই তো দেখানো যায় না, এটা একটা প্রবলেম। আর ঝাঁট দিতে দিতে দেখলাম যে জানলা টানলাগুলো ভীষণভাবে ধুলো পড়েছে। তো যেখানটায় যা দেখি সঙ্গে সঙ্গে সেটা করে ফেলি, কারণ পরে করব বললে আর করা হয় না, অন্য কাজের মধ্যে ঢুকে যাই। তো চলো এই করতে করতে দেখলাম জল চলে এসছে কলের মধ্যে, এবার জলটা নিতে হবে, কারণ জল না নিলে তো এবারও চলবে না, কারণ আমাদের পাম্পে জল উঠছে না, এটা একটা প্রবলেম। তো চলো আমি জলগুলো এখন ভরে নিই, কারণ জলটা ভরতেই আমি জলের স্পিডটা খুব ছিল না বলে জলের বালতি বুস করে দিয়ে এসে রান্নাঘরে চলে এলাম সোজা চা করতে। চাটা করে দিই, কারণ চা না করলে তো এবার সকালবেলা একটু মুডটা গোলমাল হয়ে যাবে। আর সব কিছুই তো টাইম মতো চাই সবারই, সেটা বুঝতেই পারছো তোমরা। তো চলো আমি চাটা করে দিয়ে আমি চাটা বসিয়ে দিয়েও আবার জলের বালতিগুলো ধরছি, আবার সেখান থেকে আবার চা করার পরেও ধরেছি। যাই হোক, জলগুলো সব ধরা হয়ে গেছে কমপ্লিট আমার। তো আমি তারপরে চাটা ছেঁকে নিলাম, চাটা খেয়ে নিই। চলো তারপরে তোমাদের সাথে আবার আসছি। তারপর তো একটু চা খেয়ে দেখলাম ছেলে চা খেতে খেতেই ছেলে উঠে গেছে, তাই আমি ভাবলাম একবারে বিছানাটা তুলে দিই। আর খাটের ডান্ডাগুলো এত ধুলো পড়েছিল, কি বলবো, আমি সেদিনে খাটটা মুছেছি ঠিক কথাই, কিন্তু খাটের ডান্ডাগুলো মুছা হয়েছিল না, সেই জন্য খাটের ডান্ডাগুলো উঠে দাঁড়িয়ে যে মশারিটা তুলতে গেলাম, তখন দেখলাম যে খাটের ডান্ডাগুলো ভীষণভাবে ধুলো পড়েছে। তো আমি সেই জন্য খাটের ডান্ডাগুলো একটু মুছিয়ে দিলাম। আর মশারিটা চেঞ্জ করে ফেলেছি, আগের মশারিটা এতটাই মোটা ছিল না, সেখান দিয়ে পুরো বাতাস ঢুকছিল না, সেই জন্য এইভাবে পাতলা মশারিটা লাগিয়ে দিয়েছি। আর বড় মশারিটা যেটা, সেটা খুলে বাইরে রাখা আছে, এখনও কাচা হয়নি। এই সব জিনিসগুলো যে কেচে রেখেছিলাম সেগুলো একটু ভাবলাম ভাই করে নিই, তাহলে মশারিটা না কাচা হয়ে ওঠেনি, সেই জন্য ওটা বাইরেই রয়েছে। তো ওটা দেখি সময় মতো করে এটা কেচে নিতে হবে। জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিলাম, এগুলো কাচা হয়ে টুলের উপরে ছিল। তো চলো আমি এইগুলো কাজগুলো সেরে নিয়ে তারপরে ভাবলাম একবারে ঘরটা পরিষ্কার করে নিই, কারণ এক হাতে কাজ করে নিলে কি বলো তো, এক হাতে কাজ করলে সমস্ত কাজগুলোই কমপ্লিট হয়ে যায়। আর যদি এই কাজটা ছেড়ে দিয়ে আবার অন্যদিকে চলে যাই, তখন আবার অন্য কাজ করতে লেগে গেলে আর এই কাজটা হতে চায় না, এটা একটা প্রবলেম। তো আমি সেই জন্যই ভাবলাম একবারে যখন যে কাজটা ধরেছি, ঘরগুলো যখন ধরেছি, চলো ঘরগুলো একদম ক্লিন করে নিই। তো ঘরগুলো ক্লিন করে নিতে নিতে সব ঘরগুলোই ধরো
সব কিছুটা তো একবারে ভিডিওর মধ্যে দেখানো যায়, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর সেটা তো মানুষ দেখতেও চাইবে না আর ডাউনলোডও করা যাবে না, এটা একটা প্রবলেম। তো সেই জন্যই ছোট্ট করতে হয় আমাদেরকে, কারণ সারাদিনে যে কাজকর্ম সেগুলো যদি সবটাই দেখাতে যাই তখন সেটা মানে ভিডিওর মধ্যে তো সবটা দেখানো সম্ভবও হয় না, মানে কী করে এডিট করবো এত টাইমের মধ্যে। তো চলো ঘর মুছা কমপ্লিট করে ভাবলাম বোতলগুলো খালি হয়ে গেছে, সেইটাই ভাবলাম জলগুলো ভরে নিই। আর জলগুলো ভরে গামলার মধ্যে দিয়ে না রাখলে না জলগুলো সারাদিন আর খাওয়াই যায় না, এত গরম হয়ে যায় কি বলবো, সেই জলটা আর একটুও খেতে ইচ্ছে করে না। তো সেই জন্য আমি বোতলগুলো ভরে নিয়ে সম্পূর্ণ ওই যে গামলার মধ্যে, সাদা গামলাটার মধ্যে আমি সব ভরে ভরে রেখে দিই, কারণ ওটার মধ্যে থাকলে তবুও একটু জলটা তো আমার মানে কি বলবো ঠান্ডা থাকে। চলো আমি জলগুলো সব ভরে নিচ্ছি, ভরে নিয়ে আর গামলার মধ্যে দেখতেই পাচ্ছ ভরে রেখে দিচ্ছি। এরপর চলে এলাম সূর্যা রান্নাঘরে এসে ভাবলাম সবজিগুলো কেটে ফেলি। সবজি তো আগের দিনে নিয়েই রেখেছিলাম, তো সবজিতে রান্না করবো আজকে চিন্তা করলাম যে কুমড়ো পুঁই শাক ভেন্ডি দিয়ে একটা সবজি বানাবো। মাছ তো এনেছে, মাছের ঝাল হবে আর মানে উচ্ছে ভাজা হবে আর ডাল হবে, তো এটাই আজকের মেনু চিন্তা করলাম। তো চলো আমি কাটাকাটিগুলো কমপ্লিট করে ফেলেছি, কাটাকাটি তারপর সবজিগুলো এক হাতেই ভাবলাম একসাথে ধুয়ে নিই। আর এই যে বাকি সবজিগুলো রয়েছে দেখো, এইগুলো তোমার কি করব, এগুলো তো মানে এমনি রাখলে পরে শুকনো হয়ে যাবে, সেই জন্য একটা ভিজে কাপড় দিয়ে মানে গেঞ্জি ছিঁড়া ভিজে দিয়ে আমি ওটাকে জড়িয়ে রাখলাম। তা করতে করতে ছেলে বললো চলো মা খিদে পাচ্ছে, তো আমি ওদের দুজনকে মুড়ি দিয়ে দিলাম, মুড়িটা দিয়ে তারপর আমি আবার সবজিগুলো ধুয়ে নিই, কারণ সবজিগুলো ধুয়ে উচ্ছেগুলো যদি নুন হলুদটা না মাখিয়ে রাখি তাহলে ভাইতে গিয়ে একটু প্রবলেম হবে, সেই জন্য আমি একদম মানে উচ্ছেগুলো আর মাছটাতে দুটোই সব ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিলাম। তা করতে করতে আমি ভাবলাম যে একসাথে একই হাতে একবার রান্নাটা শুরু করে দিই, কেন যত বেলা বাড়বে ততই গরম বাড়তে থাকবে। তো সেই জন্য আমি এইদিকে কুকারেতে ডাল বসিয়ে দিলাম আর একটা দিকে ভাত তরকারিটা বসিয়ে দিলাম, কারণ ডালটা হতে হতে সিটি পড়তে পড়তে এদিকে তরকারিটা হয়ে যাবে, আর তারপরে তো ডালটা হয়ে গেলে পরে আমি ভাতটা ওদিকে বসিয়ে দিতে পারবো, কারণ তোমরা তো জানো আমি কুকারেই ভাত করি, কোনো অসুবিধা নেই, আর কুকারে হয়ে যায় চট করে। আর কুকারে ভাত করি বলে না কী বলো তো গ্যাসটা আমার অনেকটা সাশ্রয় হয়, মানে আমার মানে প্রতি মাসে গ্যাস লাগে না, হিসাব মতো আমার প্রায় 2 মাসের কাছাকাছি আমার গ্যাস যায়, এরকমভাবেই আমি চলি বলে মানে খুব চিন্তা ভাবনা করে করেই গ্যাসটা খরচা করতে হয়। যেভাবে গ্যাসের জিনিসের দাম বেড়েছে বলো, সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। চলো এই করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডাল মাছ আর সবজি হয়ে গেছে আর উচ্ছেটা ভাজা চলছে। তো এরপরে আমি একদম সোজা চলে এলাম স্নান টান করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ভাবলাম আজকে যে আমার যে মেকআপের ব্রাশগুলো রয়েছে সেগুলোকে একটু ক্লিন করে নিই, কারণ সেগুলো অনেক দিন ধরেই মেকআপ করা হচ্ছিল, তাহলে মেকআপের ব্রাশগুলো একটু ক্লিন মানে এগুলো আগে নারকেল তেল দিয়ে পুরো ক্লিন মানে বের করে নিচ্ছি, তারপরে আমি ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে থেকো, এটাই আমি চাই। প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা এসেছে, সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। আর হ্যাঁ, আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, কারণ এরপরে আর বিশেষ কিছু ভিডিও করা হয়নি, আর ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আর কিছু দিতেও পারলাম না। তো চলো এই যে এসেছে আজকে মানে কি এসেছে দেখো, এটা আমি একটা লিপস্টিকের অর্ডার দিয়েছিলাম, তো সেইগুলো এসেছে, আমার শেডটা খুব ভালো লেগেছিলো, সেই কারণে আমি এটা অর্ডার করেছিলাম। তো চলো এটা আমার খুব ফেভারিট, মানে খুবই লিপস্টিকটা আমার খুব ফেভারিট জিনিস। তারপরে চলে এলাম সন্ধ্যেবেলায়, একদম মার্কেটে গেলাম, বিয়েবাড়ির জন্য একটা গিফট কিনতে তো হবে, সেই জন্যই ভাবলাম এই পার্সটা কিনেছি, তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো আজকের ব্লগ এখানে শেষ করলাম, টাটা।